কি বলছস? এলাকা আমার রাখার কিনা? এলাকা মানে তুই তো এলাকায় থাকস না, মাদ্রাসায় থাকস, তাই এলাকার খবর কিছু জানোস না। রকি ভাই পোলাপান শুধু শুধু মানুষের সাথে ঝামেলা করে। আরে চুপ করে বসে থাক, দেখ ওরা কি করে। এরকম ভয় পাস দেখেই তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারস না বেটা। চল বেড়া, পরেও জায়গা। না, চুপ করে বস। কিরে তোরা এই জায়গা কি করস? তোরা কি জানাস না এই জায়গার মধ্যে রকি ভাই গুরুত্বপূর্ণ মিটিং করে? আর কোনদিন তোর এই জায়গার মধ্যে বসবি না। জায়গা কি আপনার রকি ভাইয়ের কেনা নাকি? আর আপনার রকি ভাই কিসের মিটিং করে? এই এলাকা পুরাই রকি ভাইয়ের কিনা। আর কিসের মিটিং মানে কিসের মিটিং, এটা আমার তোরে কই তুইব? আমরা এই জায়গা থেকে যাবো না। এই কথাটা যদি রকি ভাই জানতে পারে তাহলে তোর সাথে কিন্তু খুবই খারাপ হইব। আমরা জায়গা ভাই। আরে দেখ মনে রকি ভাই কি করে। যে মালগুলো বাকি রয়েছে ওইগুলো চালান করে দেন, নয়তো আবার ওগুলো ডেট ফেল হয়ে যাইবো। আর টাকা পরে দিলেও চলবো। আর রকি ভাইয়ের এলাকার মধ্যে কোনো গ্যাঞ্জাম চলবো না। যদি কেউ গ্যাঞ্জাম করে সোজা ক্লিয়ার, বুঝতে পারছ? আচ্ছা ফোন রাখতে হইলে কি বলস? এত বড় সাহস রকি ভাইয়ের এলাকার মধ্যে থেকে আবার রকি ভাইয়ের ঠেট, আবার বলছে নাকি রকি ভাইয়ের বাঁকার জায়গা নেই। ওরা এখন কোথায়? ওরা আমাদের ভাই মিটিং এর জায়গায় বসে রয়েছে। চল আমার নিয়ে চল ওদের কাছে, চল। কই গেছে? রকিবের নাম শুনে পলাইছে নাকি? মনে হয় ভাই পলাই গেছে। ওরা বইলা দিস, ওরা যে জায়গায় পাবো বইলা দেম একেবারে, বুঝছ? আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় ছাত্র লীগের নেতা, বুঝছ? ওরা বইলা দিস কিলাম যে জায়গায় পাবো ওরা বইলা দেম, আমি বইলা দিস তুই ওরে। কি বলছস? এলাকা আমার রাখার কিনা? এলাকা মানে নিছে বেটা। আমার বুকে ব্যথা করতেছে রে, আর সারা শরীরে কোনো শক্তি পাইতেছি না। যা তো একটু পানি নিয়ে তো। ভাই আপনি তো প্যারালাইজ হয়ে গেছেন কেন? আপনি তাই না অ্যাম্বুলেন্স দিই। ভাই ওই দিন আমি আপনার সাথে জুলুম করছি ভাই, ভাই এই জন্য আজকে আমার এই অবস্থা। ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাই আপনার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। তো আপনার এই অবস্থা দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের কথা মনে হইতেছে। হাদিসগুলো হইতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের উপরও জুলুমকে হারাম করেছি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় কিংবা তাদের পাওনা থেকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। ভাই জুলুম হচ্ছে এমন একটা পাপ যে পাপের শাস্তি আল্লাহ তাআলা পরকাল ও ইহকাল উভয় কালেই দেন। আর ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেন, দু পাপের শাস্তি আল্লাহ তাআলা ইহকাল ও পরকাল উভয় কালেই দিয়ে থাকে। সে দুটি পাপ হচ্ছে, এক, যারা অন্যায় ভাবে জুলুম করে, এবং দ্বিতীয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আর ভাই আপনি যখন কোনো মানুষের উপর জুলুম করবেন আর সেই মানুষটি যখন আল্লাহ তাআলার কাছে আপনার নামে বদদোয়া দিবে, আল্লাহ তাআলা তখন সেটা সাথে সাথে কবুল করে নেবে। কারণ আল্লাহ তাআলা এবং মাজলুম ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যা দোয়া করেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবে। তাই
তাই ভাই এইসব জুলুম করা থেকে খুব সতর্ক থাকতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নামের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নিশ্চয়ই জালেমরা কখনো সফল কাম করতে পারবে না। তাই ভাই যাই হোক, আপনি আপনার ভুল বুঝতে পারছেন বিধায় আপনি ওরে যে হয়তো আমাকে রাখাইছেন, তো ভাই সমস্যা নাই। আমি আপনার প্রতি যে আপনার প্রতি আমার যে ক্ষোভ ছিল, রাগ ছিল, সেটা আমার এখন নাই। আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি এবং আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ করে দেয় ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। রকি ভাই এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তিনি এখন একটু একটু করে হাঁটতে পারেন।